আপনার পাশের বাড়ির আপনার এক ভাই বা আপনার এক আত্মীয় বা আপনার এক ফ্রেন্ড আপনি দেখতেছেন মাসও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, অথচ আপনি 1 বছর 1.5 বছর হয়ে গেছে আপনার পেজ থেকে কোনো ইনকাম নাই। তো আপনি ধৈর্য হারা হবেন না, আপনার পেজ থেকে অবশ্যই ইনকাম আসবে। আপনি সে যেই রকম ভিডিও আপলোড করে এইরকম আপনি তার মতো ভিডিও আপলোড করুন। পরিশ্রম কোনোদিন বেকার বিফলে যায় না, একটা কথা মনে রাখবেন। পরিশ্রম আপনার কোনোদিন বিফলে যাবে না, কিন্তু আপনি তার মতো কাজ করে যেতে হবে। সে দেখতেছেন প্রতি মাসও 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতেছে, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতেছে। এগুলো কিন্তু সে 1 মাসে আর 1 বছর ইনকাম 1 বছরে করে নাই। সে তার দিনের দিন রাতের রাত সে পেজও কাম করছে। আপনি হয়তো ভিডিও একটা ছেড়ে আপনি হয়তো ঘুমে যান, ভিডিও একটা ছেড়ে আপনি হয়তো বিভিন্ন আপনার কাজে চলে যান। সে কিন্তু কাজও করছে, ভিডিও আপলোড করছে। এই প্ল্যাটফর্মে আজকে আমি বলে দিই আপনাকে, এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনার প্রচুর প্রচুর ধৈর্য ধরতে হবে, কাজ করে যেতে হবে। প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও প্রতিদিন টাইম টু টাইম আপলোড করতে হবে। আপনার যদি কেউ মারাও যায় আপনি ভিডিও আপলোড করতে হবে, কারণ আপনি যদি সময় মতো আপনার ভিডিও আপলোড করা বন্ধ করেন আপনার পেজের রিস্ক কমে যায়। আপনার পেজের রিস্ক কমে গেলে আপনার পেজের একবারে নিচে নেমে যাবে। কারণ রিস্ক হচ্ছে এটা, আপনার পেজ প্রতিদিন মানুষের প্রতিদিন একই টাইমে দেখতেছে, একই টাইমে আপনার ভিডিও এই ফর ইউতে চলতেছে বা এই প্ল্যাটফর্মে একই টাইমে আপনার ভিডিও চলতেছে। আপনি হঠাৎ 2 দিন বা 3 দিন ভিডিও চাললেন না, আপনার যে পেজের রিচ আছে না, রিচ একবারে নিচে ডাউন হয়ে যায়। এর জন্য বলতেছি মেইন প্রজেক্ট হচ্ছে কি আপনার ভিডিও আপলোড করা। আপনি ভিডিও তো অবশ্যই যে কোনো মানুষ ভিডিও বানাইতে পারে বা ভিডিও করতে পারে, কিন্তু মেইন প্রজেক্ট হচ্ছে ভিডিওটা আপনি আপলোড করা। আপনি ভিডিও আপলোড করবেন টাইম টু টাইম। যদিও আপনি টাইম টু টাইম আপলোড করতে পারেন না, কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিন আপনার যে আপনি যদি আপনার প্রতিদিনও রোল করেন 2টা ছাড়বেন ভিডিও বা 3টা ভিডিও ছাড়বেন, অবশ্যই আপনি ছাড়তে পারবেন। আপনার যদি 3টা থাকে 3টা ছাড়বেন, 4টা থাকে 4টা ছাড়বেন। আপনার প্রতিদিনও রুলের কথা আমি বলতেছি। যদি আপনার রুল থাকে যে আপনি আজকে প্রতিদিন 4টা ভিডিও ছাড়েন, আপনি মাস্ট 4টা ভিডিও ছাড়তে হবে। যদি আপনার রুল থাকে প্রতিদিন 2টা ভিডিও ছাড়েন, প্রতিদিন মাস্ট আপনার 2টা ভিডিও ছাড়তে হবে। কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার, যদি গুছিয়ে তার রুল মেনে তার সিস্টেম মানে আপনি গুছিয়ে সব কিছু সিস্টেম মানে আপনি যদি প্ল্যাটফর্মে কাজ করেন, অবশ্যই আপনার সফলতা আপনি পাবেন। আপনি দেখতেছেন যে আপনার পাশের বাড়ির বন্ধু বা আপনার পাশের বাড়ির আপনার ফ্রেন্ড প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনার ভিতরে হতে পারে যে হে যদি পারে আমি কেন পারবো না। সে পারতেছে তার এবিলিটি দিয়ে, সে কীভাবে কাজ করতেছে, কীভাবে কাজ করে। আমরা তো বিভিন্ন কাজ করতে হয়। অনেকে আছে এই ভিডিওর পিছনে তার লাইফ নষ্ট করতেছে, কারণ সে জানে এই ভিডিওর পিছনে যদি সে কাজ করে বা এই ভিডিওর পিছনে যদি সে তার লাইফ নষ্ট করে, সেটা তার বেতায় যাবে না। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, তার সাফল্য লইয়া সে গড়ে ঢুকতে পারবে। কারণ এটা ইউটিউব আর ফেসবুক প্ল্যাটফর্ম, এটা এই প্ল্যাটফর্মে আপনাকে সারা লাইফ আপনার চেঞ্জ করে দিবে। কিন্তু কত হয়েছে একটা, আপনি কাজ করা শিখতে হবে, ভিডিও বানানো শিখতে হবে, ভিডিও ছাড়া শিখতে হবে, ভিডিওর পাই টু পাই কাজ করে যেতে হবে। কীভাবে ভিডিও ছাড়লে আপনার ভিডিও মানুষে দেখবে, কোন টাইমে ভিডিও ছাড়লে মানুষ ভিডিও আপনার খাবে, প্রতিদিন ভিডিও আপনার কোটা ছাড়তে হবে। মানে আপনার এটা গেলো আপনার একটা ভিডিও আপলোড করা, ভিডিও মানানি, ভিডিও আপলোড করা, ভয়েস দেওয়া বা ভিডিওতে কথা বলা, এটা গেলো আপনার এক সাবজেক্ট। নম্বর 2 হচ্ছে কি আপনার প্রতিটা পেজে গিয়ে আপনি মানুষকে সাপোর্ট করতে হবে। তার পেজও 5টা থাও সাবস্ক্রাইবার বা 5টা ফলোয়ার থাও, যে যান নট ম্যাটার। আপনার প্রতিদিন আপনাকে মানুষের পেজে আপনি সাপোর্ট করতে হবে, মানুষকে সাপোর্ট করতে হবে। মানুষের পেজে তুমি প্রতিদিন সাপোর্ট করতে হবে মানুষকে। মানুষের পেজে বলতে হবে যে আপনাকে মানুষ সাপোর্ট করতে হবে। মানুষের পেজ তুমি সাপোর্ট করে আসতে হবে, এরপরে মানুষ তোমার পেজ সাপোর্ট করবে। একজন যে কোনো ব্লগার হোক, ছোটোখাটো একবার নিম্ন ব্লগার হোক, তার 5টা সাবস্ক্রাইবার থাকুক, 5টা ফলোয়ার থাকুক, কোনো ব্যাপার নাই। যদি তার এই পেজটা আপনার সামনে আসে, আপনি অবশ্যই তার পেজকে আপনি অবশ্যই সম্মান করে তার পেজে লাইক কমেন্ট করে সুন্দরভাবে তাকে আপনি সম্মান জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফেসবুকের একটা নীতি। মানে ফেসবুক বা ইউটিউবে দেখতে পারবে যে সে তার কাছে তার পেজ ছোটো বড় তার মাঝে কোনো ভেদাভেদ নাই, প্রত্যেক পেজকে সে সাপোর্ট করে। যদি আপনি ইউটিউব হোক আর ফেসবুক হোক, প্রত্যেক পেজকে যদি আপনি সাপোর্ট করেন, যদি এই পেজে তোমাকে সাপোর্ট করেন, এই পেজে তার পেজে যে সাবস্ক্রাইবার বা যে ফলোয়ার আছে
এদের কাছে আপনার নোটিফিকেশন যাবে, হেরা তোমাকে সাপোর্ট করবে, সে পরবর্তী অবশ্যই তোমাকে সাপোর্ট করতে হবে, কারণ তার আপনার ভিডিও তার পেজে অটোমেটিক যাবে। এর জন্য বলতেছি, দিশাহারা হয়ে, ধৈর্য হারা হয়ে, টেনশন নিয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে দেবেন না। চেষ্টা করুন প্ল্যাটফর্ম ধরে রাখার। এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার গোটা লাইফ চেঞ্জ করে দেবে। বর্তমানে আপনার ধরুন অনুগান ভিডিও বানাইতেছেন, পাখে পাখে কাজ করতেছেন, আপনার ডিউটি করতেছেন, কাজ করতেছেন, ভিডিও বানাইতেছেন, আপনার স্যালারি আসতেছে অবশ্যই। কিন্তু একসময় আপনি ভিডিও বানাইতে বানাইতে দেখবেন যে আপনি যে স্যালারি পান তার চেয়ে ডাবল স্যালারি আপনার এই ভিডিওতে আপনার এসে যাবে। ইউটিউবে আর ফেসবুকে আপনার তার চেয়ে বেশি স্যালারি থেকে 3 ডাবল স্যালারি আপনার এই ভিডিও থেকে এসে যাবে। তাহলে আপনার করতে হবে কি, আপনার কাজের পাশাপাশি প্রতিদিন এই কাজ করতে হবে। ভিডিওতে, ইউটিউবে আপনার কাজ করতে হবে প্রতিদিন, ফেসবুকে আপনার কাজ করতে হবে, ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে, প্রতিদিন মানুষের সাথে আপনি কোলাবোরেশন করতে হবে, মানুষের পেজে আপনি সময় দিতে হবে, আপনার পেজে আপনি সময় দিতে হবে, ভিডিওতে কাজ করতে হবে, ভিডিও প্রতিদিন বানাতে হবে, প্রতিদিন টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে মানুষের পেজে আপনাকে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলেও কোন দাওয়াত আমি আপনাকে বলি, কিসের দাওয়াত? ধরেন আমি আপনার আপনার নন ফলোয়ার, আমার সামনে আপনার ভিডিও গেছে, আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট রাখতে হবে, একটা লাইক দিতে হবে, সুন্দরভাবে একটা কমেন্ট রাখতে হবে, ঠিক আছে? আমার পেজটা ফলো দিতে হবে। আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে আপনি একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন সুন্দর করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে হবে। তারপরে তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে, সে তোমার পেজ অবশ্যই পাবে, তুমি তার পেজ পাবে। এটা হচ্ছে প্ল্যাটফর্মের নিয়ম, ইউটিউব হোক আর ফেসবুক হোক, এটা হচ্ছে প্ল্যাটফর্মের নিয়ম, বুঝতে পারছেন? আমি এই লং ভিডিও করার কারণ হচ্ছে আমার কত হয়েছে আমি একটা লং ভিডিও করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। কারণ ছোটোখাটো আমি তো 30 সেকেন্ডের 1 সেকেন্ডের 30 সেকেন্ডের 50 সেকেন্ডের ভিডিও বানাই। এই সময়ের ভিতরে আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না, আপনি বুঝতে পারবেন না। এই প্ল্যাটফর্মে যদি আপনি গুছিয়ে কথা বলতে পারবেন, নেক্সট টার্গেট হচ্ছে আপনি একবারে টার্গেট যেটা আপনার ফেসবুক ভাইরাল হওয়ার, বা আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়ার, বা আপনার ফেসবুক পেজ ভাইরাল হওয়ার মেইন টেকনিক হচ্ছে যদি আপনি গুছিয়ে কথা বলতে পারেন। আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন, আপনার কথাকে বেশি এলাও করবে ফেসবুক ও ইউটিউবে বলো, বুঝছেন? এর জন্য বলতেছি, এই প্ল্যাটফর্মে আসতে হলে প্রথমে আপনার শরম লজ্জা সরিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার পেজে আপনি কাজ করতে হবে নিঃস্বাধীনভাবে। আপনি এটাই মনে করতে হবে যে এটাই আমার রুজি রোজগারের জায়গা, বা এটাতে আমি রুজু করবো, বা এটাই আমার ব্যবসা। আপনি এটা মাথায় নিয়ে এই প্ল্যাটফর্মে নামতে হবে। নম্বর 2, কত মানুষ আপনাকে কত কথা বলবে, এদিকে আপনি কান দিতে হবে না। আপনার ফ্যামিলির মানুষ কত কথা বলবে, আপনার আত্মীয় স্বজন কত কথা বলবে, এগুলোতে আপনি কান দিতে পারবেন না। আপনি মনকে রিল্যাক্স রাখতে হবে, রিল্যাক্স। আপনি যদি ভালো একটা কাজে যান, মানুষ তোমাকে 1000 বাধা দিবে। যদি ভালো একটা কাজে যান, মানুষ তোমার 1000 বাধা দিবে, তোমাকে ফ্যামিলির মানুষ বাধা দিবে, তোমার আত্মীয় স্বজন বাধা দিবে, তোমার গ্রামের মানুষ বাধা দিবে, তোমার এলাকার মানুষ বাধা দিবে। এসব পার হয়ে আপনি কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, আপনার জায়গায়। এটা এই প্ল্যাটফর্মে কেউ তোমাকে জায়গা দিবে না, তুমি জায়গা করে নিতে হবে। কত মানুষ কত কিছু বলবে, কত মানুষ কত কিছু বলবে, বাস্তব সরাসরি ফেস টু ফেস মানুষও কত কিছু বলবে, কমেন্টে কত কিছু মানুষ বলবে। এদিকে কান দিতে হবে না, এদিকে কান না দিয়ে তোমার কাজ তুমি চালিয়ে যেতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। একজনে তো গালি এটা দেয়, তুমি তার গালি হাসি মুখে নিতে হবে। তুমি যে সময় সাফল্য হয়ে যাবে, তোমার সাফল্য দেখে তারা কাঁদবে, বলে ওরা এক সময় গালাগালি করছি, ওরা এক সময় কথাবার্তা বলছি, কত আমাদের থেকে উপরে উঠে গেছে। এর জন্য বলতেছি, যদি কোনো ভালো কাজে তুমি যেতে হও, ভালো একটা কাজে তুমি যাও, তোমাকে মানুষ কত কথা বলবে, কুবুদ্ধি দিবে, কুপরামর্শ দিবে, গালাগালি করবে। ফেস টু ফেস তো গালাগালি অবশ্যই করবে, যদি ফেস টু ফেস গালাগালি করতে পারে না, তোমার সে কমেন্টে গালাগালি করবে। এর জন্য বলতেছি, তুমি তার পিছনে লাগার দরকার নেই। মানুষের পিছনে তুমি লাগবে না, তোমার পিছনে মানুষ লেগে থাকবে, এই সিস্টেম করে রাখবে। তবে এক সময় আপনাকে যারা অসম্মান করবে, আপনাকে যারা গালি দিবে, আপনাকে যারা কটু কথা বলবে, এক সময় তারা আপনার কাছে আসবে, এসে বলবো যে আমি সরি, আমরা যে তোর সাথে আমরা যেটা করছি সেটা আমাদের অন্যায়, তুই আমাদের ক্ষমা করে দে। এটার জন্য যদি আপনি চান, এটার জন্য আপনি ওয়াইট করতে হবে, প্রতিদিন কাজ করে যেতে হবে, মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে, প্রতিটা পেজে গিয়ে আপনি কোলাবোরেশন করতে হবে, মানুষের কথা আপনি কানে নেবেন না, প্রতিদিন ভিডিও আপলোড করবেন, মানুষের সাথে কথা বলেন ভালো মতে। যদি একজন তোমাকে খারাপ বলে একটা গালি যদি দিয়ে দেয়, কমেন্টে যদি আপনাকে গালি যদি দিয়ে দেয়, তুমি তার গালি রিপিট করবে না, তার সাথে তুমি ভালো ব্যবহার করার চেষ্টা করবে। এই প্ল্যাটফর্মে যদি সফলতা আনতে চান, ব্রেন ফ্রেশ রাখতে হবে, মানুষের কথা শুনতে হবে না, ভালো ব্যবহার রাখতে হবে,
কথা সুন্দর করে বলতে হবে, মানুষের সাথে মিলতে হবে, মানুষের সাথে মিশতে হবে। সবাই তোমাকে ভালোবাসো, সবাই তোমাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে দেখব। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।